আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা, বিপদ-আপদ, দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন, তৌফিক দান করেছেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যথারীতি তাফসীর ক্লাসের শুরুতে আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীর ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা গতদিন 18 নম্বর আয়াত পর্যন্ত শুনেছিলাম। আজকে আমরা 19 নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমরা এই অংশটুকুর তাফসীর শোনার শুরুতে আমরা আয়াতগুলোর অর্থ একটু জেনে আসি। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু বলছেন, ইন্নাল ইনসান, ইন্না মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, নিশ্চয়ই মানুষ, খুলিকা হালুআ, খুলিকা মানে তাকে সৃষ্টি করা হয়েছে, হালুআ, হালুয়া মানে হচ্ছে যে ত্বরাপ্রবণ, আমরা বলতে পারি অস্থির। নিশ্চয়ই মানুষকে অস্থির করে সৃষ্টি করা হয়েছে। ইযা যখন মাসসাহু তাকে স্পর্শ করে, আশার মানে কোনো মন্দ, খারাপ, দুর্ভাগ্য, জাজুআ তখন সে দুর্দশাগ্রস্ত হয়ে যায়, উৎকণ্ঠিত হয়ে যায়। যখন এরকম কোনো কিছু স্পর্শ করে তখন সে হাহুতাশকারী, বললে আপনারা সহজে বুঝবেন যে তখন সে হাহুতাশকারী হয়ে যায়। তাহলে 20 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন সে, কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে সে হাহুতাশকারী হয়ে যায়। ওয়া ইযা এবং যখন মাসসাহু তাকে স্পর্শ করে আল খাইর কোনো কল্যাণ, কোনো ভালো কোনো বিষয় যখন তাকে স্পর্শ করে তখন মানুআ, মানুআ মানে হচ্ছে কৃপণ, তখন সে খুব কৃপণ হয়ে যায়। যখন তাকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন সে খুব কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, ইল্লা মানে ব্যতীত, মুসাল্লিন মানে মুসাল্লি যারা আছে তারা ব্যতীত। এই যে মন্দ স্বভাবের কথা বলা হলো, এর মধ্যে থেকে তারা বাদ, যারা সালাত আদায় করে তারা ছাড়া। আল্লাযীনা হুম, আল্লাযীনা যারা, হুম আন সলাতিহিম যারা তাদের নামাজের ব্যাপারে, দাইমুন, দাইমুন মানে হচ্ছে নিয়মিত, যারা তাদের সালাতের ব্যাপারে আমরা বলতে পারি নিষ্ঠাবান, নিয়মিত। ওয়াল্লাযীনা হুম, ওয়াল্লাযীনা এবং যারা ফি আমওয়ালিহিম তাদের যে সম্পদ সেই সম্পদের মধ্যে হাক্কুম মা'লুম নির্ধারিত হক রয়েছে, আর যাদের ধন সম্পদে রয়েছে নির্ধারিত হক, নির্দিষ্ট হক। লিসাইলি ওয়াল মাহরুম, লিসাইল, সাইল মানে হচ্ছে যারা প্রার্থনা করে, প্রার্থনাকারী, ওয়াল মাহরুম এবং যারা বঞ্চিত, প্রার্থনাকারীদের এবং বঞ্চিতদের হক রয়েছে। এরপর মুমিনদের আরো অনেকগুলো গুণাগুণ বর্ণনা করা হয়েছে। আমরা ক্লাসটাকে একটু সংক্ষেপ করার কারণে আমরা আজকে এ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। বাকি অংশ এরপরের থেকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা 18 থেকে 25
নাম্বার আয়াত পর্যন্ত আমরা আজকের ক্লাসে অনুবাদ শুনলাম, অর্থ শুনলাম। আমরা এই আয়াতগুলোর ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাল্লা শানুহু যে সূরা আমরা শুনছিলাম, সূরা আল মাআরিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। আপনারা এই কয়েকদিন ক্লাসে আপনারা শুনেছেন, এবং গত ক্লাসের যে আয়াতগুলো ছিল সেগুলো ছিল খুবই ভীতিকর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভীতিকর অবস্থা থেকে কাদেরকে মুক্তি দিবেন, কাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, সেটার ব্যাপারে এই যতটুকু আমরা শুনলাম এর পরবর্তী কিছু অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা প্রথম যে আয়াতটি দেখেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে ত্বরাপ্রবণ করে সৃষ্টি করা হয়েছে। আমরা শুরুতে একটু সংক্ষিপ্ত আকারে একটু জানি, এরপর আরো একটু বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। ত্বরাপ্রবণ মানে হচ্ছে ধৈর্যহীন, যে মানুষের ধৈর্য খুব কম, অস্থির, এই অস্থির চিত্ত করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখানে মানব প্রকৃতির দুর্বলতা বর্ণনা করা হচ্ছে যে তারা খুবই অসহিঞ্চু, অস্থির চিত্ত। তাদের যে স্বভাব সেটি হচ্ছে ইজা মাসাহু শার, যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, জাজুয়া, তখন সে একেবারে হতাশায়, নিরাশায় ভেঙে পড়ে, হতাশ হয়ে পড়ে, হা হুতাশ করে। ওয়াইজা মাসাহুল খাইর, আর যখন কোনো কল্যাণ স্পর্শ করে, মানুআ, তখন সে আবার খুব কৃপণ হয়ে যায়। আসেন আমরা এটার উপরে কয়েকটা কথা শুনে ইনশাআল্লাহ। এবং সে এতই কৃপণ হয় যে আল্লাহর হকগুলো সে ভুলে যায়। এ ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদে আহমদে বর্ণিত হাদিস রয়েছে, তারপরে আবু দাউদে হাদিস রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নিকৃষ্টতম জিনিস হলো কৃপণতা এবং চরম পর্যায়ের কাপুরুষতা। এটা হচ্ছে মানুষের একেবারে নিকৃষ্টতম জিনিস, যে সে খুব কৃপণ অথবা সে কাপুরুষ, একেবারে বিপদে পড়লে আর তার খোঁজ থাকে না। এটা খুবই নিন্দনীয় জিনিস। তো এখানে কিয়ামত দিবসের এর আগের আয়াত, গত ক্লাস পর্যন্ত আমরা যে কিয়ামত দিবসের যে চিত্র আমরা শুনছিলাম, তার বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ক্লাসের কিছু অংশ মুমিনদের আলোচনা উপস্থাপন করেছেন। এবং তার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে একেবারে ব্যস্ত রূপে। কোনো একটা জিনিস খুব দ্রুতই পাইতে চাই, এটা হয় না কেন, ওইটা হয় না কেন, আর কতদিন, মানে এখন মনে হয় যে এখন গাছ লাগালে একটু পরে ফল পাইতে চায়, এরকম মানুষের খুব ব্যস্ত স্বভাবের, খুবই ধৈর্যহীন। তো এটা আমার কথা না, আল্লাহ তাআলাই যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ রূপে, খুব দ্রুতই পাইতে চায়। অপেক্ষার ধৈর্য এগুলো সে ধরতে চায় না। কিছু একটা হইলে ফলাফল খুব দ্রুতই পেতে চায়, সবকিছু খুব দ্রুতই পাইতে চায়, দ্রুতই বড়লোক হয়ে যেতে চায়, দ্রুতই সবকিছু চায়। এই যে ব্যস্ত স্বভাব, এই হিসেবে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো যখন বিপদ তাকে স্পর্শ করে সে খুব অস্থির হয়ে যায়। বিপদে যদি পড়ে তখন হা হুতাশের আর কোনো শেষ থাকে না। আর যদি কল্যাণ আসে তখন আবার সে কৃপণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এই স্বভাব তাদের নেই, ইল্লাল মুসাল্লিন, যারা মুসাল্লি, যারা নামাজ পড়ে, আল্লাহ তাদেরকে এই খারাপ যে চরিত্র, এটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। যারা তাদের নামাজে যত্নবান হয়, তারা জানে যে আমাদের সম্পদে হক আছে বঞ্চিত এবং প্রার্থীদের জন্য, তো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বভাব থেকে তাদেরকে ফিরিয়ে রাখেন। এরপরেও আল্লাহ তাআলা মুমিনদের আরো কিছু গুণাগুণ উল্লেখ করেছেন, আগামী ক্লাসে আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা মূলত আলোচনা করছি যে ঈমান শূন্য যদি মানুষের মন হয়, তাহলে সেই মনের অবস্থা কেমন হয়। সেই মনের অবস্থা হচ্ছে অদ্ভুত, যেটা পবিত্র কোরআনে এখানে উল্লেখ করা হয়েছে। যে স্বাভাবিকভাবে যার অন্তর ঈমান শূন্য, যার অন্তরে
তার মালিককে মানতে গিয়ে সংশয় যার অন্তরে কাজ করে, দুর্বিষহ সংশয়ে পতিত হতভাগ্য ব্যক্তিটি ঈমানের বর্ম ব্যতীত মুক্তির কোনো পথ খুঁজে পায় না। সমস্যা পীড়িত এই ব্যক্তিগুলোর অস্থিরতা তখনই দূর হওয়া সম্ভব যদি সে ঈমানের বলে বলীয়ান হয়, আর সে তখন অকল্যাণ এবং সংকীর্ণতার ব্যাধি থেকে কেবলমাত্র তখনই মুক্তি পেতে পারে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন অবশ্যই মানব জাতিকে বেসবর ধৈর্যহীন হিসেবে পয়দা করা হয়েছে, তার প্রকৃতিও আল্লাহ তাআলা বলেছেন বিপদে পড়লে অস্থির হয়, ভালো কিছু করলে কৃপণ হয়ে যায়, এবং যখন সে আরামে থাকে তখন তার মনে হয় তার বিগত জীবন সবকিছু সে ভুলে যায়, মানুষের সাথে সম্পর্কহীন হয়ে যায়। কয়েকটা কারণে এটা হয়, সেগুলো আমরা উল্লেখ করছি। তো তার অবস্থা হয় যেখানেই সে একটু সুখ বা একটু সম্পদের খোঁজ পায়, সেখানে গিয়েই তা হাসিল করার জন্য সে পাগল হয়ে ওঠে। তার একটা ফ্ল্যাট আছে মনে করেন, সে আরো কিভাবে 2টা ফ্ল্যাট তৈরি করা যায় সেটার জন্য সে পরেশান থাকে। একটা কোম্পানি আছে, আরো কিভাবে 2টা কোম্পানির মালিক হওয়া যায়, সে এরকম ভাবে স্বাচ্ছন্দ্য। তার একটা লাক্সারিয়াস সুন্দর একটা গাড়ি আছে, কিন্তু সে সেটা মডেল চেঞ্জ করে আরো একটু লাক্সারিয়াস পেতে চায়। এরকম ভাবে একটার উপর সে আর স্থির থাকে না। সে তখন যেখানেই কোনো রকম সুখ শান্তির খোঁজ পায়, সম্পদের খোঁজ পায়, তখন সেইটাই তার লাগবে। না হলে আপনারা চিন্তা করেন যে মানুষেরা, আমরা দেখি যে হাজার হাজার কোটি টাকা মানুষেরা পাচার করে, মানুষেরা দুর্নীতি করে। একজন মানুষ সে কতটুকু খাইতে পারে, একজন মানুষের পক্ষে কতটুকু খাওয়া সম্ভব? একজন মানুষ সে তো তার সারা জীবনেও এটা খাইতে পারবে না, কিন্তু তারপরেও সে এটা করে। কারণ হচ্ছে ওই যে সে আর কোনো কিছুতে শান্তি খুঁজে পায় না, তার সামনে যা আসে সে সেটা আহ, গ্রাস করতে চায় নিজে, এরকম। এবং এই সময় তার মধ্যে একটা ভাব ক্রিয়েশন হয়, সেটি হচ্ছে সে তখন মানুষের সাথে কথা বলা বাদ দিয়ে দেয়। অহংকারে যখন একটু ধন সম্পদ হয়, পদমর্যাদা হয়, স্ট্যাটাস যখন একটু বাড়ে, চাকরিতে যখন একটু প্রমোশন হয়, ব্যবসা বাণিজ্যে যখন একটু বরকত হয়, যখন খুব ভালো স্বাচ্ছন্দ্যে দিন যায়, যখন হাতে বেশ অতিরিক্ত টাকা পয়সা ভালো মতোই থাকে, তখন সে আর মানুষকে মানুষ মনে করে না। মানুষের সাথে তখন সে আর কথা বলতে চায় না, একটা ভাবই থাকে আলাদা। তখন মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না, আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে সে ভুলে যায়। এভাবে দেখা যাচ্ছে তার বাবা মা, ভাই বোন, অন্য যারা আছে তাদের থেকে সে মুখ ফিরিয়ে নেয়। পাড়া প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী, অন্যদের থেকে তার একটা ভাব আলাদা কাজ করে। তো এটা একটা হচ্ছে তার মধ্যে অহংকার চলে আসে। আরেকটা হচ্ছে এই আরাম আয়েশের স্পর্শে জীবনের স্পন্দন তার গোটা সত্তাকে আন্দোলিত করতে থাকে, কিন্তু ফলে ফুলে সুশোভিত দেহ অবয়ব নিয়ে থাকা সত্ত্বেও তার মধ্যে সব সময় হাহাকার লেগেই থাকে। তো একজন মানুষকে আমরা বাইরে দিয়ে যতই রকম দেখি, তো তাদের মধ্যে হাহাকার লেগে থাকে, চিন্তা, টেনশন, অমুক জায়গায় সমস্যা, রাতে ঘুমাইতেই পারে না। দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যা চিন্তার কারণে, মানে বাইরে দিয়ে ফিটফাট দেখা গেলেও অন্তরের মধ্যে হাহাকার লেগে থাকে। হাহাকার না লাগলে তো মানুষ আর এত পরিমাণ করার চেষ্টা করে না। তো এর মধ্যে যখনই তার সামনে সামান্য কোনো সমস্যা, সংকট যখন হাজির হয়, সে একেবারে অস্থির হয়ে যায়। সমস্যার জ্বালা তাকে তখন দারুণভাবে পীড়া দেয়। কোনো দুর্ঘটনা ঘটে গেলে সে এমনভাবে অস্থির হয়ে যায় যে সে মনে করতে থাকে এই সংকটের অবসান বুঝি আর কোনোদিন হবে না। এটা সে মনে করে যে এটার অবসান মনে হয় আর কখনো হবে না। সে এটাও ভাবতে থাকে যে এই অবস্থায় বুঝি তার স্থায়ী ভাগ্যলিপিতে পরিণত হয়ে গেছে, যার থেকে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নেই। বিপদ বা দুঃখের সেই অবস্থায় তার মনের মধ্যে নানা প্রকার বদখেয়াল জমা বাঁধতে থাকে, আর সে এই দুঃখ বেদনা থেকে উদ্ধার পাওয়ার জন্য সে তখন হতাশ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে কোনো সমাধান আসবে এটা তো তার মধ্যে বিশ্বাস নেই, যার কারণে তার এই অস্থিরতাগুলো আরো বেড়ে যায়। ধৈর্যের যে বাঁধগুলো আছে সেগুলো ভেঙে যায়। এমন কোনো অবলম্বন সে দেখতে পায় না যেটা ধরে সে দাঁড়াতে পারে। হতাশার আধারে আসার আলোর ক্ষীণতম রেখাও আর সে দেখতে পায় না। আবার যখন কোনো এক সময় আল্লাহ তার উপর রহম করেন, দয়া করেন, যখন সেই অবস্থা থেকে উদ্ধার পেয়ে যায়, তখন সে মনে করতে থাকে যে নিজের কৃতিত্ব বলেই সে এই মহাসংকট থেকে উদ্ধার পেয়েছে। নিজের কৃতিত্ব বলে আমি এই প্ল্যান করছিলাম বলেই আজকে আমি ভালো থাকতে পারছি, এই পদ্ধতি অবলম্বন করছিলাম, আমার মাথায় এটা কাজ করছিল,
ক্রেডিটটা সে নিজেই নিতে চায়, এবং এখানে যে সৃষ্টিকর্তার হাত আছে, অবদান আছে, এটাকে সে ভুলে যায়। আমি এটা করছিলাম বলে এটা হয়েছে, এটা করছিলাম বলে এটা হয়েছে, না করলে হতো না, এরকম বিভিন্ন কথা সে বলা শুরু করে। তো এইভাবে যা কিছু সে লাভ করে, তার মন মগজ এমনকি তার গোটা সত্তা তার মধ্যে আবদ্ধ হয়ে যায়, এবং তখন সে লালসায় পরিপূর্ণ একটা দাসে পরিণত হয়ে যায়, যে তার সামনে ধন সম্পদ এটা ছাড়া সে আর কিছু দেখতে পায় না। দেখবেন যে মানুষেরা সামান্য একটু সম্পদের জন্য বছরের পর বছর কেস চালায়। আমি এমনও মানুষ দেখেছি যে যাদের সামান্য একটু সম্পদ, সেইটাকে করার জন্য দুই পক্ষ কেস চালাইতে চালাইতে তার বাবারা চালায় গেছে, এখন ছেলেরা চালায়, তাদের মাঠঘাটে যে জমি ছিল সব বিক্রি হয়ে গেছে। অথচ যদি দুইজনে কেউ একটু সহনশীল হতো, সামান্য একটু জায়গা সেটার জন্য যদি কেউ একজন একটু সহনশীল হতো, তাহলে সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো। কিন্তু মানুষের অন্তরে লালসা যখন দানা বাঁধে, তখন সে তাকে দাসে পরিণত করে। তখন সে তার সামনে ওইগুলো ছাড়া আর কিছু দেখতে পায় না। সে যেখানে সামান্যতম একটু লাভ আছে সেই দিকে সে দৌড়ে ছুটতে থাকে, কিন্তু তার যে অন্য দিক দিয়ে কি হচ্ছে সেদিকে তার আর খেয়াল থাকে না। এবং সে জানে না যে জীবন ধারণের যাবতীয় যে উপায় যা সে আজ লাভ করেছে, বিপদ আপদ যা তার উপরে আসছে, এগুলোর উৎস কোথায় এটা সে জানে না, এমনকি বুঝতেও চায় না। সে ভাবতেও চায় না যে সে আজকে যা কিছু লাভ করেছে এটা তার মালিক তাকে একান্ত দয়া করে দিয়েছেন। কাজেই সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় এটা তার জন্য বিপর্যয় সৃষ্টিকারী হয়ে যায়। সে স্থির হয়ে বসতে পারে না, না দুর্দিনে স্থির থাকতে পারে, হাহুতাশ করে, আবার না সুদিনে স্থির থাকে। পেরেশানি মধ্যে সে থাকে কিভাবে আরো করা যায়। মূলত ইমানের অভাবেই তার এই অস্বাভাবিক আচরণ একজন মানুষের হয়ে থাকে। তো এই জন্য আমাদেরকে জানতে হবে ইমানটি হচ্ছে এত বেশি গুরুত্বপূর্ণ যার সমকক্ষ আর কোনো কিছু নেই। একমাত্র হৃদয়ের অভ্যন্তরে যদি ইমান থাকে, ইমানের স্বাদ যদি কেউ লাভ করতে পারে, তখনই এই অবস্থা থেকে সে মুক্তি পেতে পারে। আমরা জানি আমাদের ইমান আমাদের অন্তরের মধ্যে গভীরে থাকে, এবং এটি আমাদের জীবন পরিচালনা করার জন্য যেই গতি দরকার, সেই গতি বা একটা পরিচালিকা শক্তি হিসেবে কাজ করে। এই শক্তি আমাদের বিপদে সাহস দেয়, বিপদের সময় আমাদের নির্ভীক বানায়, আমাদেরকে কর্মতৎপর করে, যে কোনো ঝুঁকি নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। যে অন্তর ইমান নেই সে অন্তর হয় দোদুল্যমান এবং পাখির পাখনার মতো তা ইতস্তত বিক্ষিপ্ত উড়ে বেড়ায়। তাই ইমান শূন্য হৃদয় সর্বদা দ্বিধা দ্বন্দ্ব এবং ভয় ভীতির শিকার হয়। আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য একটা উদাহরণ উল্লেখ করি। যখন আমাদের দেশে করোনা ছিল, আপনারা আমার থেকে ভালো জানেন অবস্থা কত ভয়াবহ ছিল। এর মধ্যেও যারা আল্লাহওয়ালা মানুষ, যারা ইমানদার মানুষ, যারা মুত্তাকি মানুষ, তারা তাদের জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন তারা পরিচালনা করেছেন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এটা যদি আমার কোনো ক্ষতি করে, পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো কিছু নেই যে আমাকে এটা থেকে বাঁচাইতে পারে। আর আল্লাহ যদি হুকুম না করেন, তাহলে এমন কোনো সাধ্য নেই যে এটি আমার কোনো ক্ষতি করতে পারবে। তো ফলশ্রুতিতে তারা তাদের দায়িত্ব কর্তব্য যা কিছু তারা সব কিছু ঠিকঠাক মতো পালন করেছেন। আমাদের যাদের ইমান কম, আমরা তখন বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এইটা ওইটা হাজারো নিয়ম নীতি এইটা সেটা করতে করতে আমাদের জীবন শেষ। আপনারা যদি মনে থাকে, তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে যে মানুষকে বাঁচায় বিপদ আপদে সব সময়। যখন করোনার শেষের দিকে, তখন প্রথম আলো একটা রিপোর্ট করছিল যে ঢাকার বিভিন্ন বস্তিগুলোতে ওরা কত লক্ষ জানি পরিসংখ্যান দিয়েছিল যে এত লক্ষ মানুষ কোন একটা বস্তির ব্যাপারে তারা উল্লেখ করেছিল এই বস্তিতে বসবাস করে, তাদের ন্যূনতম স্যানিটাইজেশন নাই, তারপরে হাইজিনের কোনো নাই, কোনো ধরনের যা কিছু করোনা প্রোটেক্ট করার জন্য দরকার তার কোনো কিছুই তাদের মধ্যে নেই। অথচ এখানে করোনার রোগী পাওয়া যায়নি। আবার অনেক মানুষ যারা একেবারে আমাদের দেশের খুব বড় অর্থশালী সম্পদশালী, তাদের মধ্যে অনেক মানুষেরা কিন্তু সে সময় ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুন। তাদেরকে তাদের এই যা কিছু ডাক্তার ছিল সব কিছু ছিল, কিন্তু কোনো কিছু তাদেরকে রক্ষা করতে পারে নাই। এটা হচ্ছে ইমানের পাওয়ার। একজন মানুষের মধ্যে যখন ইমান থাকে, তখন সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই জায়গা যদি আমার মৃত্যু থাকে তো হবে, যদি না থাকে আমার কিছুই হবে না, সেটা যুদ্ধের ময়দান হোক অথবা যে কোনো জায়গায় হোক। এজন্য ইমান মানুষকে সাহস দেয়, ইমান মানুষকে নির্ভীক বানায়, ইমান মানুষকে কর্মতৎপর করে তোলে, ইমান মানুষকে ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করে। এজন্যই যে অন্তরে ইমান থাকে না সেই অন্তর হয় দোদুল্যমান। মানুষেরা হুদাই আত্মহত্যা করে, কারণ ওই যে বিপদে পড়লে হাহুতাশ করলেই আত্মহত্যা করে। দেখবেন যাদের যে অঞ্চলে ইসলামের সম্পর্কে মানুষের ধারণা কম,
সেই অঞ্চলের মানুষেরা তত বেশি আত্মহত্যা করে। আমাদের দেশে যদি তাকান, যে অঞ্চলগুলোতে আত্মহত্যা বেশি হয় সেখানে ইসলামের শিক্ষার হার কম। পাশ্চাত্য সভ্যতার দিকে তাকান, সেখানে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ আত্মহত্যা করে। জীবন সম্পর্কে ভালো লাগতেছে না, কোনো একটা ডিসিশন পছন্দ হয়নি, এই জীবন আর রাখবো না, শেষ, যা। এমনকি পৃথিবীর কোনো কোনো দেশ আত্মহত্যার মেশিন উদ্বোধন করেছে, আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে। তো তাদের কারণ হচ্ছে যে তারা তাদের জীবন স্থির না, তাদের জীবনগুলো পাখির পাখনার মতো স্থির, ইতস্তত বিক্ষিপ্ত হয়ে উড়ে বেড়ায়। আর ইমানদার যারা, তাদের অন্তরগুলো স্থির থাকে। ঈমান শূন্য হৃদয় সর্বদা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতির শিকার হয়। আর ঈমানদার মুমিনের হৃদয় সবসময় স্থির থাকে, তার মনের মধ্যে সাহস থাকে, বল থাকে। তার মনের প্রকৃতি হচ্ছে যে কোনো অবস্থাতেই সে আল্লাহর প্রতি ভরসাহীন হয় না। সে জানে যত বিপদ আসুক না কেন আল্লাহ তাআলাই আমাকে সেভ করবেন, হেফাজত করবেন, রক্ষা করবেন, এটা তার মধ্যে বিশ্বাস থাকে। এই জন্য স্বাভাবিকভাবে যারা অস্থির হয় তার অন্তর ঈমান শূন্য হৃদয় অস্থির হয়, কিন্তু ঈমানের হৃদয় অস্থির হয় না। এবং ঈমান শূন্য হৃদয় যখন সে কোনো নিয়ামত লাভ করে সে কৃপণ হয়ে যায়, এবং তার পিছনে যে আল্লাহর কোনো কুদরত ছিল, রহমত ছিল, এগুলোকে সে ভুলে যায়, একেবারে সে গৌণ মনে করে। সে নিজেকেই সবকিছুর মাধ্যম মনে করে যে আমার যোগ্যতা বলেই আমি পেয়েছি। কিন্তু যদি ব্যক্তির অন্তরে ঈমান থাকে তাহলে সে কেবলমাত্র স্বস্তির নিঃশ্বাস, শান্তির নিঃশ্বাস ফেলতে পারে, নিশ্চিন্তায় তার মন ভরপুর থাকে। এবং সে শুধু নিজে নিশ্চিন্ত থাকতে চায় না, তার এই সুখ শান্তি সে বিলানোর জন্য মানুষের মাঝেও কাজ করে, এবং অন্যদেরকেও সে তার এই সুখ শান্তির সাথে ভাগিদার বানিয়ে নিতে চায়। যেহেতু সে ভালোভাবে অনুভব করে যে এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, সবই আল্লাহর দান, তারই মেহেরবানিতে সে এগুলো লাভ করেছে। যে কোনো সময় এইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়েও যেতে পারেন, সংকুচিত করে দিয়ে তাকে পরীক্ষা করতে পারেন। আর এটা জানে বলেই সে সবসময় সেজন্য প্রস্তুত থাকে। আবার প্রতিটি বিপদের পর পাশাপাশি তার বিপদ যে মুক্তি হবে, সচ্ছলতা যে অবশ্যই আসবে, এ কথা সে বিশ্বাস করে। সে কোনো অবস্থাতেই অস্থির হয় না। যখন সুদিন আসে তখন কৃতজ্ঞ চিত্তে সে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, আল্লাহর এই রিজিক থেকে নির্দ্বিধায় সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে। এবং আল্লাহর পথে যখন সে খরচ করে তখন এর বিনিময়ে দুনিয়ায় এবং আখেরাতে সে প্রতিদান পাবে, এই বিশ্বাস তার অন্তরের মধ্যে বদ্ধমূল থাকে। আখেরাতে বদলা পাওয়ার পূর্বে দুনিয়ার প্রাপ্য হিসেবে সে মুখ্যত ঈমানি প্রেরণায় পেতে চায়, যার কারণে পরম শান্তি এবং তৃপ্তির নিঃশ্বাস সে ফেলতে পারে। জীবনের দীর্ঘ কঠিন পথে সে নিশ্চিন্তে চলতে পারে। মুমিনদের এটি হচ্ছে সবচেয়ে বড় গুণ, যে একজন মুমিন ব্যক্তি, যে ব্যক্তি নামাজি ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল মুসাল্লিন, যারা সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে অস্থির করেন না। এখন আমার অন্তর যদি অস্থির হয় তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে আমার সালাতের মধ্যে সঠিকভাবে আমার সালাত আদায় হচ্ছে না। যেহেতু আল্লাহই বলেছেন যে মুসাল্লি, যে সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে এরকম অস্থির করেন না, সে এরকম কৃপণও হয় না। এখন আমি যদি কৃপণ হয়ে যাই, বুঝতে হবে আমি এখনো মুসল্লি হতে পারি নাই, সঠিকভাবে আমার সালাত হচ্ছে না। যখন আমার সালাত সঠিক হবে, আল্লাহর কাছে কবুল হবে, তখন আমার অন্তরের মধ্যে আর কোনো কৃপণতা থাকবে না, সংকীর্ণতা থাকবে না, তখন ব্যক্তি উদার হয়ে যাবে। যদি আমি এখনো বিপদে পড়লে হাহুতাশ করি, যদি হতাশায় মরে যায়, যদি ধৈর্যহীন হয়ে যায়, বুঝতে হবে আমি এখনো মুসাল্লি হতে পারি নাই। যেহেতু আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন, যারা মুসাল্লি তারা এরকম হয় না। তার মানে আমি যদি হই তাহলে এখনো আমার সালাত পরিপূর্ণ হচ্ছে না, আল্লাহর কাছে কবুলের পর্যায়ে যাচ্ছে না। এজন্য আমাদেরকে সালাতের প্রতি আরো বেশি যত্নবান হতে হবে। এই সালাতই আমাদেরকে এই জাতীয় অস্থিরতা থেকে আমাদের অন্তরে প্রশান্তি দান করবে। এই সালাতই যাবতীয় বিপদে আমাদেরকে সাহায্য করবে। এই সালাতই আমাদের চিত্তকে স্থির রাখবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পৃথিবীর যা কিছু কল্যাণ অথবা অকল্যাণ কেবলমাত্র একজনই দিতে পারেন, তিনি আমাদের রব। এছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না। যা কিছু করেন কেবলমাত্র আমাদের মালিকই করতে পারেন। আপনারা জানেন নবীদের ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, জিব্রাইল আলাইহিসসালাম হেল্প করতে চাইলেন। তিনি বললেন, যেই আল্লাহর দ্বীনের জন্য, যে আল্লাহর পথে দাওয়াতের জন্য আমি আগুনের মধ্যে পড়ছি, সেই আল্লাহ কি আমাকে দেখছেন না? তিনিই সাহায্যকারী হিসেবে আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের মুক্তি নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। মুসা আলাইহিসসালাম যখন একেবারে পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে
অথই সমুদ্র। এই অবস্থায়ও যখন তার সম্প্রদায় হা-হুতাশ করছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর প্রতি দৃঢ় আস্থাশীল ছিলেন, বিশ্বাসী ছিলেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো পথ তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার সম্প্রদায়কে হেফাজত করেছেন। এজন্য মুসাল্লি ব্যক্তি, নামাজি ব্যক্তি যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেন, অস্থিরতা থেকে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, জি। আচ্ছা, মিলবো ইনশাআল্লাহ। আমার তো নিতে হবে না ক্লাস। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আসবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসাল্লির কথা বলেছেন, সেই মুসাল্লিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে স্থির করে রাখেন, আর সেই মুসাল্লিরা কখনো কৃপণ হয় না। তাহলে প্রধান গুণ হচ্ছে সালাত আদায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম দাঈমুন। দাঈমুন একটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, যে দাঈমুন একেবারে যারা তাদের সলাত শুধু আদায় করে না, দায়েম সলাতের ব্যাপারে যারা দায়েম থাকে, নিষ্ঠাবান থাকে। যারা যদি কেউ মাদ্রাসায় পড়ে থাকেন তাহলে তিনি বুঝবেন যে আরবিতে একটা পরিভাষা আছে, যে মা এ দায়েম বলা হয় আবদ্ধ পানি। যদি কোনো পুকুরে বা কোনো জলাশয়ে পানিগুলো যদি আবদ্ধ থাকে, স্থির থাকে, সেই পানিকে বলা হয় মা এ দায়েম। তো আল্লাহ তাআলা সলাতের ব্যাপারেও বলেছেন যে স্থির থাকবে। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজের মধ্যে স্থির থাকবে। এখন যদি নামাজের মধ্যে আপনি আমি স্থির থাকতে না পারি, বুঝবেন সমস্যা আছে। যে ব্যক্তি ধীরে সুস্থে স্থিরতার সাথে রুকু সাজদা আদায় করে না, তার সালাতে সে নিষ্ঠাবান নয়, তার সালাতে সে স্থির না। দাঈমুন শব্দের অর্থ হচ্ছে একেবারে নিষ্ঠাবানী, স্থির। কেননা সেই সালাতে সেই স্থিরতা প্রকাশ করে না, বরং কাকের মতো কেবল ঠোকর মারে। নামাজে দাঁড়াইলে 10 রাকাত নামাজ 4 মিনিটে শেষ, 10 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়, 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। কখন কি পড়ে? আমি এমনও মানুষকে সার্চ করেছি, ধরেছি যে ঠিক আছে, তুমি যতটুকু সময় নামাজটা পড়লে, এখন তুমি নামাজের মধ্যে যা যা পড়ছো এটা সব শুধু জোরে পড়বা, যেটা মনে মনে পড়ছিলা ওইটা জোরে জোরে পড়বা, দেখি তোমার কতটুকু সময় লাগে। তো এটা সম্ভব না। মানুষেরা নামাজের মধ্যে দেখা যায় এত স্পিডে পড়ে যে কোনো কিছুই ঠিক থাকে না সামান্য সময়। তো তাদের হচ্ছে কাকের মতো ঠোকর মারে আর কি, ইসলামিক স্কলারদের পরিভাষায়। সুতরাং তার সালাত তাকে মুক্ত করবে না, কিংবা এরকম সালাত যারা পড়ে এই সালাত তাকে সহায়তাও করবে না। সালাত যদি এই কাকের মতো হয়, কাকের ঠোকর মারার মতো হয়, তাহলে যেমন তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে যে ওই সালাত তাকে পরিত্রাণ দিবে না এবং তাকে কোনো সহযোগিতাও করবে না। এর দ্বারা প্রত্যেক ওই ভালো আমলকে বোঝানো হয়েছে যেগুলো স্থায়ী এবং বিরতিহীন হয়। সলাতিহিম দাঈমুন, সালাত যেমন স্থায়ী বিরতিহীন হবে, সমস্ত ভালো আমলগুলো বিরতিহীন হতে হবে, স্থায়ী হতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট ওই আমলই অধিক পছন্দনীয় যা চিরস্থায়ী হয়। অর্থাৎ পূর্বেও যেমন ছিল পরেও তেমন। এরকম যদি হয়, যদিও সেই আমল অল্প হয়, তবু আল্লাহর কাছে সেই আমল প্রিয়। আপনি মনে করেন প্রত্যেকদিন অল্প একটু কোরআন পড়ছেন, কিন্তু কন্টিনিউ করেন, সেটি আল্লাহর কাছে প্রিয়। একদিন কোরআন পড়ে একেবারে এক পারা পড়ে শেষ করলাম, আর 3 দিন খোঁজই নাই, এরকম আমল আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে যে আমল কন্টিনিউ করা হয়, একদিন মনে হলো নফল নামাজ পড়ি, বিগত পড়ছি, নফল নামাজ একদিনে 100 রাকাত পড়ে শেষ করে দিলাম, আর একদিন 2 রাকাতও নাই। আপনি 2 রাকাত করেই পড়েন, বাট কন্টিনিউ করেন, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। সহিহ মুসলিমের বর্ণনা থেকে আমরা জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জন্য আমাদেরকে দায়ীম হতে হবে, সালাতের ব্যাপারে নিষ্ঠাবান হতে হবে, যে সালাত এক ওয়াক্ত পড়লাম এক ওয়াক্ত পড়লাম না, এরকম হওয়া যাবে না। সদা সর্বদা সর্ব অবস্থায় মনে রাখবেন, সালাত হচ্ছে এমন এক ইবাদত যেটা আপনার যতক্ষণ নিঃশ্বাস আছে, শ্বাস প্রশ্বাস আছে, ততক্ষণ আপনাকে আদায় করতে হবে। যদি কেউ পাগল না হয়ে যায়,
যদি কেউ সেন্সলেস না হয়ে যায়, যতক্ষণ তার সেন্স আছে তাকে সেটা আদায় করতে হবে। আপনি চাইলে রোজা না রেখে ফিদিয়া দিতে পারবেন, আপনার জাকাত অন্য কেউ দিয়ে দিতে পারবে, কিন্তু সলাতের ব্যাপারে এরকম কোনো বিধান নেই। সুতরাং আমরা যেটা বলছিলাম সেটি হচ্ছে কাকের মতো সালাত আদায় করা যাবে না। সালাতের ব্যাপারে ইমন নিষ্ঠাবান হতে হবে, স্থির থাকতে হবে, সুন্দরভাবে স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। এক ব্যক্তি নামাজের মধ্যে কাপড় টানাটানি করছিল, সম্ভবত হাদিসটা এরকম, আমার যতটুকু মনে আছে, ভুল হলে আল্লাহ মাফ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই ব্যক্তির অন্তরে স্থিরতা নেই। যদি ওর অন্তরে স্থিরতা থাকতো তাহলে ওর বাহ্যিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গেও স্থিরতা থাকতো। অর্থাৎ নামাজের মধ্যে মন যদি স্থির হয় তাহলে সবকিছু স্থির থাকবে। মন যদি স্থির না হয় তাহলে নামাজের মধ্যে এখানে চুলকানো, ওইদিকে তাকানো, এরপরে এদিক সেদিক নড়ানড়ি, এগুলো তখন কাজ করে। তো জন্য আমাদেরকে নামাজের মধ্যে স্থির হতে হবে। আপনারা জানেন সূরা মুমিনুন, পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা 18 পারার শুরুতে আছে, দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা অবশ্যই সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয় ও নম্র থাকে। খাশিউন বলা হয়েছে, খুজু থাকতে হবে সালাতের মধ্যে। সালাতের মধ্যে অস্থির হওয়া যাবে না, সালাতের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, ব্যস্ততা দেখানো যাবে না। আপনি কার সামনে ব্যস্ততা দেখাচ্ছেন? যেই রব সময়ের মালিক, যেই রব চাইলে আপনাকে আমাকে এখনই এই মুহূর্তে মাইক্রো সেকেন্ড সময় না দিয়ে দুনিয়া থেকে যেই রব আপনাকে আমাকে তুলে নিতে পারেন, হায়াত শেষ করে দিতে পারেন, সেই রবের সামনে দাঁড়ায় আমরা সময়ের ব্যস্ততা দেখাই। এটা বড়ই পরিহাস এবং পরিতাপের বিষয়। যে আল্লাহ সময় দিয়েছেন, যে আল্লাহ জীবন দিয়েছেন, সেই আল্লাহর সামনে আমরা সময়ের ব্যস্ততা দেখাই। এটা একজন মুমিনের জন্য কখনোই কাম্য হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমাদেরকে নিয়মিত সালাত আদায় করতে হবে। এই আয়াত থেকে, দাইমুন শব্দ থেকে আমরা এটা শিখতে পাই। এবং কোনো অবস্থাতেই ঢিলেমি করা যাবে না সালাতের ক্ষেত্রে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, আল্লাহ রাসূল যদি কোনো আমল শুরু করতেন তাহলে সেটাকে স্থায়ীভাবে টিকিয়ে রাখতেন। একবার শুরু করলে আর ছাড়তেন না। যেটার ব্যাপারে হাদিস তো আপনাদেরকে আমি শুনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে মুমিনদের ব্যাপারে বলেছেন যে সালাতে যেমন এরকম নিষ্ঠাবান থাকে, স্থির থাকে, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তারা জানে যে তাদের এই সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে। এটা তারা খুব ভালো করেই জানে যে আমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদে নির্ধারিত হক রয়েছে। মানে যাকাত, সহজে যদি আমরা বলি, লিসাইলি ওয়াল মাহরুম, যারা চায়, যারা বঞ্চিত, তাদের জন্য এই কথা তারা মানে। অর্থাৎ যারা মুমিন তারা এই কথাটা মানে। এখানে যে সম্পদের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে তা হচ্ছে সম্পদশালী ব্যক্তির উপর যে ফরজ যে জাকাত, সেটি এটি আমরা সবাই জানি। নির্দিষ্ট পরিমাণ ধন সম্পদ 1 বছর যাবত যদি হাতে থাকে বা ব্যবসায় পুঁজি হিসেবে যদি বিনিয়োগ করা থাকে, সেই মালের উপর জাকাত ফরজ হয়। প্রত্যেক মুমিন ব্যক্তি এটা স্বীকারও করে। আয়াতের এই অর্থ আরো ব্যাপক হতে পারে। অর্থাৎ প্রত্যেক মুমিন ব্যক্তি জানে এবং অনুভব করে যে তার মালের মধ্যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত রেখেছেন। এই অনুভূতি তাকে সংকীর্ণতা এবং অহংকার থেকে দূরে রাখে। আমি অনেক সময় একটা উদাহরণ উল্লেখ করে থাকি, আপনাদের কাছে হয়তো শুনতে খারাপ লাগতে পারে, বাট বাস্তবতা হচ্ছে এরকম। সাপোজ আপনি চিন্তা করেন, আপনি বাজার থেকে একটা মুরগি কিনে আনলেন। আপনি একটা দেশি মুরগি সুন্দর করে ৬০০ টাকা কেজি দরে সুন্দর একটা মুরগি, দেশি মুরগি বা মোরগ একটা কিনে নিয়ে আসলেন। আমরা সেটা ১৫০০ টাকা দাম পড়লো, সুন্দর একটা মোরগ নিয়ে আসলেন। আচ্ছা, কোনো ব্যক্তি, আমি, আপনি, আমরা অথবা অন্য কেউ, কোনো ব্যক্তির পক্ষে সেই মোরগের সব অংশ কি খাওয়া সম্ভব? কোনো অবস্থাতেই সম্ভব না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই ডাইজেস্ট পাওয়ার দেননি। আমরাই যদি মনে করি যে মোরগের পাখনাও তো আমি ৬০০ টাকা কেজি দরে কিনেছি, মোরগের ঠ্যাংও কিনেছি, মোরগের গিলে আছে, যা আছে যেগুলো আমরা ফেলে দিই, এগুলো তো আমারই কিনা, ৬০০ টাকা কেজি দরে তো এটাও কিনছি, সুতরাং এটাও খেয়ে ফেলবো। যদি কেউ এটা মনে করে, যদি কেউ এটার দুঃসাহস দেখায়, তাহলে নিশ্চিতভাবে এটার ডাইজেস্ট পাওয়ার, সব যে ডাইজেস্ট সিস্টেম আছে সেটা ফেল করবে। ব্যক্তি নিশ্চিতভাবে অসুস্থ হয়ে যাবে, কারণ তাকে সবকিছু খাওয়ার সুযোগ দেওয়া হয়নি, সৃষ্টিকর্তা সেই ব্যবস্থা রাখেনি।
তার এই রিজিক যদিও সে ৬০০ টাকা দরে মুরগির পাখনা সহ যা কিছু শখ সে ৬০০ টাকা দরেই কিনেছে, কিন্তু এটা যখন সে বাসায় নিয়ে আসবে, তার ফ্যামিলি যখন পরিষ্কার করবে, ভিতরে যে নাড়ি ভুড়িগুলো ফেলে দিবে এগুলো কুকুর বিড়ালে খাবে, পাখনাগুলো ফেলে দিবে এগুলো পিপিলিকায় খাবে, হাড়গুলো ফেলে দিবে এগুলো কুকুরে খাবে, এভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মুরগির মধ্যে অন্যদের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। কেউ এই কথা মনে করার সুযোগ নেই যে আমি কিনেছি এজন্য আমি পুরোটাই খেয়ে ফেলতে পারবো। এই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। ঠিক অনুরূপভাবে সেটা গরু হোক, অন্য কোনো প্রাণী হোক, আল্লাহ তাআলা এই সুযোগ দেননি। কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অন্যদের হক রেখেছেন। এটা একটা উদাহরণ দিলাম। ঠিক একই রকমভাবে এই বেলায় না হয় বুঝলাম যে হুজুর ঠিক আছে মোরগের মধ্যে সব খাইতে পারবো না, আল্লাহ তাআলা সেই অধিকার আমাদেরকে দেয়নি, সেই সিস্টেম নাই। কিন্তু সম্পদ যা আছে, জাকাত যা আছে, টাকা যে ৩ লক্ষ আছে, ৩ লক্ষ তো খেয়ে ফেলতে পারবো। যে না ৩ লক্ষ আপনি খাইতে পারবেন না। যদিও আমি আপনাকে সেটা দেখাইতে পারবো না, কিন্তু ৩ লক্ষর মধ্যে জাকাত যা আছে সেটা যখন আপনি খাবেন তখন দেখবেন যে একদিক দিয়ে এমন রোগ হয়েছে যে সেটা চিকিৎসা করার জন্য আপনার এই দেশে আর হচ্ছে না, ইন্ডিয়াতে যাওয়া লাগছে। এমন রোগ একটা হবে যে এটার জন্য আপনি আর যে জিনিস খাওয়া আপনার জন্য খুব পছন্দনীয় ছিল ওইটা নিষিদ্ধ হয়ে গেছে। ডাক্তার বলছে ওইটা আর খাইতে পারবেন না। খাইলে আপনার একেবারে অবস্থা খারাপ। কোলেস্টেরল বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, হার্ট অ্যাটাক করতে পারবেন না। আপনি আরো ধারে বাড়েই যাইতে পারবেন না। তো এজন্য বরকত তখনই লাভ করতে পারবো যখন আমরা আমাদের সম্পদের জাকাত আদায় করতে পারবো। আপনাদের কিছু বাস্তব উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো এখন এটা হচ্ছে মুমিনের স্বভাব, যে স্বাভাবিকভাবে মুমিনরা বিশ্বাস করে যে তাদের এই সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিসাইল, যারা সাইল মানে হচ্ছে ভিক্ষুক, আমরা যদি সহজ অর্থ করি বা কেউ কিছু যদি জানতে চায় তাকে সাইল বলি। আর একটা হচ্ছে আল মাহরুম, বঞ্চিত। আল্লাহ তাআলা দুইটা শব্দ ইউজ করেছেন, দেখেন একটা হচ্ছে সাইল আর একটা হচ্ছে মাহরুম। কিছু মানুষ আছে যারা তাদের অভাবে তাড়নায় মানুষের কাছে হাত পাতে, ভিক্ষা করে। আর কিছু মানুষ আছে যতই অভাব হোক না কেন সে এই তার নিজের অভাবের কথা সে অন্যদেরকে আর জানায় না। তার আত্মসম্ভ্রম, মর্যাদা এটা তাকে বাধা দেয়। সে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকে, কষ্ট হজম করে, কিন্তু কষ্টের এই চিত্র তাদের চোখে মুখে ফুটে উঠুক এটা তারা চায় না। মানুষের সাথে কথা বলে হাসি দিয়ে কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে সকালে খায়নি। তো এরকম যে তারা মানুষের কাছে কিছু চায় না, চাইতে পারেও না, তাদের বিবেক বাধা দেয়। তো মুমিন যারা, তাদের দিল এই সমস্ত মানুষের জন্য করুণায় ভরে যায়। আত্মীয় স্বজনের মধ্যে এরকম কেউ থাকলে কোনো না কোনো ভাবে তো তারা জানবেই। তো তখন মুমিনদের অন্তর এই সমস্ত মানুষের প্রতি করুণায় ভরে যায়, এবং মুমিনের মন তখন বলে দেয় যে অবশ্যই তোমার তাকে সাহায্য করা দরকার, এবং সে অধিক আন্তরিকতা সহকারে সেই কাজটা করে থাকে। এটা হচ্ছে মুমিনের আহ, বৈশিষ্ট্য। এবং তার এই যে অনুভূতি, এটা হচ্ছে আল্লাহর একটা মহা মেহেরবানি। এই অনুভূতির তার মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করে, যেটাকে আমরা আধুনিক পরিভাষায় মানবতা বোধ বলি। যে আমরা খেয়ে আছি, আমাদের পাশে একটা প্রতিবেশী তিনি খেতেই পারছেন না, তাকে আমরা সহযোগিতা করলাম, যেটাকে আমাদের ভাষায়, আধুনিক ভাষায় মানবতা বোধ বলি। এই অনুভূতি মজ্জাগত সংকীর্ণতা এবং কৃপণতার বিপরীত। কোনো মানুষ যদি কৃপণ হয় তাহলে তো তার পাশে না খেয়ে মরে গেলেও কিছু যায় আসে না, তার মন এরকম থাকে। কিন্তু ইমানদারের মন কখনো এরকম হবে না। ইমানের কারণেই তার মনের মধ্যে এমন একটি অবস্থা ক্রিয়েশন হবে যে অবশ্যই অবশ্যই সে তাকে সহযোগিতা করবে। আর এটাকেই বলা হয় সামাজিক জামানত, বা ইংরেজিতে আমরা বলতে পারি সোশ্যাল সিকিউরিটি। যে যেখানে মানুষেরা থাকবে সেখানে যারা অভাবী আছে তাদেরও নিরাপত্তা থাকবে। এই সামাজিক জামানত বা সোশ্যাল সিকিউরিটির এই অনুভূতি গোটা জাতির মধ্যে মানুষের প্রতি সহযোগিতা, সহানুভূতি ও অনুকম্পার এক স্রোতধারা প্রবাহিত করে দেয়। এবং এই কর্তব্যবোধকেই ইসলামী সমাজে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যাকাতের মাধ্যমে। যদি তুমি যদি দিতে নাও চাও, মনের মধ্যে যদি সংকীর্ণতা আসে, আল্লাহর ভয়ে হলে তোমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে ইসলামী সমাজে যারা দুস্থ মানুষ আছেন, অভাবী মানুষ আছেন, তাদের জন্য একটা রক্ষা কবচ। এই অনুভূতি মানুষের সুপ্ত বিবেককে জাগিয়ে তোলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন, যারা এই ধরনের মানুষকে যারা সহযোগিতা করে। এরপরেও মুমিনদের আরো বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, আগামী ক্লাসে আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে কি শুনলাম? আজকের ক্লাসে যেটা শুনলাম, যেটা শিখলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে অস্থির চিত্ত হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে যদি বিপদ আপদ আসে আমরা খুব হা হুতাশ করি, এই গেলাম রে, শেষ হয়ে গেলাম, আর মনে হয় বাঁচতে পারবো না, এই শেষ। কিন্তু
আবার যখন কোনো নিয়ামত আমরা লাভ করি, কল্যাণ যখন লাভ করি তখন কৃপণ হয়ে যায়। তখন আর দরিদ্র মানুষের কথা মনে থাকে না, যাকাতের কথা মনে থাকে না, দান করার কথা মনে থাকে না। তখন সব নিজেই খাইতে চাই। আল্লাহ তাআলা এরপরে বলেছেন যে এই খারাপ চরিত্র থেকে তারাই হেফাজত রয়েছে যারা মুসাল্লি, যারা তাদের সলাতে স্থির, যারা নিয়মিতভাবে এটা করে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে, তাদের অন্তরকে এই খারাপ চরিত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং তারা আরো বিশ্বাস করে যে তাদের সম্পদে দরিদ্রদের অধিকার রয়েছে। যারা চায়, যারা অভাবে তাড়নায় চায় হাত পাতে, তাদেরও যেমন অধিকার রয়েছে, যারা চাইতে পারে না, তাদের বিবেক বাধা দেয়, এমন মানুষেরও হক রয়েছে। আজকে এ পর্যন্ত শুনলাম। তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ তাআলা যাদের অন্তরকে অস্থির করে দিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করে তাদের থেকে আমাদের অন্তরকে হেফাজত করুন। আমাদেরকে আল্লাহ তাআলা কলবে সালিম দান করুন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের উপর, আমলের উপর আমাদের কলকে স্থির রাখুন। কোরআনের সাথে আমাদের থাকার জন্য আমাদের কলবকে আল্লাহ তাআলা স্থির রাখুন। যে দাঈমুন বলা হয়েছে, যেমন সালাতের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, তেলাওয়াতের ক্ষেত্রে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে আমরা যেন দাঈমুন হতে পারি। আমরা যেন সেই আমলগুলো নিয়মিত করতে পারি। আমরা যেন কোরআনের সাথে থাকতে পারি। আমরা যেন সালাতের সাথে থাকতে পারি, সিয়ামের সাথে থাকতে পারি, যাকাতের সাথে থাকতে পারি। ভালো সকল কাজের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জড়িয়ে রাখেন। যত খারাপ কাজ আছে সেই কাজগুলো থেকে আল্লাহ তাআলা যেন একান্ত মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন। ঠিক অনুরূপভাবে যেই মানুষেরা ধন সম্পদ পাওয়ার পরে কৃপণ হয়ে যায়, আল্লাহর কোনো নিয়ামত লাভ করার পরে কৃপণ হয়ে যায়, আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ তাআলা যেন সেই কৃপণদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে যেন হেফাজত করেন। আমরা যেন কৃপণ না হই। আল্লাহ তাআলা যেন আমাদের ২ হাত মানুষের জন্য উজাড় করে যেন আমরা দিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। বেশি করে দেয়ার তৌফিক, মন মানসিকতা, সম্পদ সবকিছু যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। মানুষকে দেয়ার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওসিলা হিসেবে কবুল করে নেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা চায় তাদেরকেও আমাদেরকে দেয়ার তৌফিক দান করুন। যারা চায় না তাদেরকেও যেন আমরা খুঁটে, খুঁটে দেখে, দেখে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক একান্ত মেহেরবানি করে আপনাকে আমাকে দান করুন। আমরা পড়ছি আমিন। কারো কোনো প্রশ্ন আছে আজকের তাফসীরের ব্যাপারে? থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি। যথেষ্ট হবে না সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের দায়িত্ব হচ্ছে যতটুকু করা সম্ভব। হায়াত লিমিটেড, কিন্তু পরকালের জীবন আনলিমিটেড। সেই আনলিমিটেড জীবনে যদি আনলিমিটেড নিয়ামত পাইতে হয় তাহলে দুনিয়াতে আমলের পরিধি আমাদেরকে বাড়াইতে হবে যতটা সম্ভব। এজন্য শুধু এটা ভেবে বসে থাকার সুযোগ নেই যে শুধু ফরজ করলেই মাপ পেয়ে যাব ও নফল নাই করলাম। আমাদের ফরজ ইবাদত কতটুকু কবুল হচ্ছে তা তো আমরা জানি না। এজন্য নফলকে অবশ্যই আদায় করতে হবে। নফলের প্রতি যত্নবান হতে হবে যতটুকু সম্ভব। ২ রাকাত হোক, তবু অন্তত অভ্যাসটা রাখতে হবে। চেষ্টা করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আর কারো কোনো প্রশ্ন আছে? নফলের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন। যেমন আপনাদেরকে আমি একটা আয়াত দেখাই। আয়াতটা হচ্ছে সূরা বনী ইসরাইল। আপনারা তিলাওয়াত করেন। অনেকের মুখস্থ আছে। আয়াত নাম্বার কি আমি ভুলে গেলাম। আচ্ছা, না বলি নাই, পাইছি। দেখেন এই যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা শব্দ আছে, নাফিলাতাল লাক। নাফিল মানে তো নফল, এটা তো আপনারা আমার থেকে ভালো জানেন। মানে স্বাভাবিকভাবে আরকি, যে এটার অর্থ সবার জানা আছে, আমরা খুব ভালো করেই জানি। নাফিল, নফল মানে হচ্ছে নফল। এবার আমরা আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন সেটা বলে আমরা আমাদের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামিনাল লাইলি, এবং রাতের বেলায়, রাতের কিছু অংশে, ফাতাহাজ্জাত, অতঃপর তাহাজ্জুদ সালাত পড়ো, মানে তাহাজ্জুদ আদায় করো,
আ বিহি মানে এটা সহ নাফিলাতাল লাক। এটা হচ্ছে অতিরিক্ত বা নফল। নফল মানেই হচ্ছে অতিরিক্ত। তো অতিরিক্ত হিসেবে যদি কেউ রাতের বেলায় কিছু অংশে তাহাজ্জুদের সলাত আদায় করে, তোমাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে, মানে আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই, যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ফরজ সালাত হচ্ছে আমাদের দায়িত্ব, কিন্তু তাহাজ্জুদ তো ফরজ না, দায়িত্ব না। তো এই অতিরিক্ত দায়িত্ব হিসেবে যদি তাহাজ্জুদের সলাত আদায় করো, আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তাহলে আশা করা যায় যে তোমার রব তোমাকে প্রশংসনীয় স্থানে দাখিল করবেন, প্রবেশ করাবেন, মাকামে মাহমুদ দান করবেন সহজ ভাষায়। তো দেখেন এটাও নফলের ফজিলত, যে নফল যদি করি তাহলে আল্লাহ তালা এরকম ঘোষণা দিচ্ছেন যে তুমি যখন নিদ্রা থাকার কথা ছিল, সেই সময় তুমি নিদ্রা বাদ দিয়ে জাগ্রত হয়েছো, জাগ্রত হয়ে অতিরিক্ত তুমি এটা করেছো। তো যদি এটা করো তাহলে অবশ্যই অবশ্যই আশা করা যায় যে তোমার রব তোমাকে মাকামে মাহমুদ দান করবেন। এটা আমরা আশা করতে পারি, শুধু আশা আমরা করব না, দৃঢ় বিশ্বাস করবো যে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দান করবেন। দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এ ব্যাপারে আরো বিস্তারিত তাফসির আছে, যখন এই সূরার তাফসির হবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আর কারো কোনো প্রশ্ন আছে? সুতরাং সূরা বানী ইসরাইল আয়াত নম্বর হচ্ছে ৭৯। তো আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা ক্লাস